তো শিক্ষার্থীরা, তোমাদের অপেক্ষার প্রহর শেষ। তোমাদের আজকে বেলা 11টায় তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশ হবে এবং তোমরা এসএসসি রেজাল্ট প্রকাশের পর সবথেকে দ্রুত কীভাবে তোমরা রেজাল্ট দেখতে পারবে। তো তোমরা যদি সবথেকে দ্রুত রেজাল্ট দেখতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমাকে এসএমএসের মাধ্যমে দেখতে হবে, কারণ এটা একটা মাধ্যম যে তোমরা অ্যাপস বলো, ওয়েবসাইটে গিয়ে রেজাল্ট দেখো, তার আগেই তোমরা কিন্তু এই এসএমএসের মাধ্যমে রেজাল্টটি দেখতে পারবে। এবং তোমরা কখন এসএমএস পাঠালে তোমরা ফলাফল পাবে। তোমরা যদি এসএমএসের মাধ্যমে ফলাফল দেখতে চাও, সেক্ষেত্রে তোমাকে 11টার পরেই তুমি যদি এসএমএস পাঠালে তোমাদের ফলাফল চলে আসবে 16222 নম্বরে পাঠালে। এবং তোমাদের ওয়েবসাইট সমস্যা থাকলে কীভাবে তোমরা রেজাল্ট দেখবে। তো তোমাদের এটা কমন বিষয় যে ওয়েবসাইট তোমাদের সার্ভার ডাউন থাকবেই, কারণ তোমাদের রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথে কিন্তু তোমাদের রেজাল্ট দেখার ওয়েবসাইটটি কিন্তু সার্ভারটি ডাউন হয়ে যাবে। তোমরা এই ওয়েবসাইটে দেখতে পাচ্ছ, মিনিস্ট্রি অফ এডুকেশন, এটা হচ্ছে তোমাদের হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট। তোমরা এখান থেকে তোমরা রেজাল্ট দেখতে পাবে। তবে যেহেতু তোমাদের 20 লাখ প্লাস শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু এই ওয়েবসাইট তোমাদের ডাউন হয়ে যাবে, কারণ দেখবা যে 1 কোটি প্লাস তোমাদের এই ওয়েবসাইটে ভিজিটর হয়ে যাবে। সেক্ষেত্রে তোমরা এডুকেশন বোর্ডের আরেকটি ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা মাসিক সহ রেজাল্টটি দেখতে পাবে। এটা দেখতে পাচ্ছ তোমরা ওই ওয়েবসাইট তোমাদের মিনিস্ট্রি অফ এডুকেশন শিক্ষা বোর্ডের যে রেজাল্ট দেখার ওয়েবসাইটে তোমাদের বন্ধ হয়ে গেলে সার্ভার, সেক্ষেত্রে তোমরা এই ওয়েবসাইটে এসে আরেকটি ওয়েবসাইটে এসে তোমরা দেখতে পারবে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে তোমরা হচ্ছে মার্কশিট সহ তোমাদের রেজাল্টটা দেখতে পারবে, কোন বিষয়ে কত নম্বর পেয়েছো সেটা দেখতে পারবে, এবং এমসিকিউতে কত পেয়েছো, লিখিততে কত পেয়েছো, ব্যবহারিক কত পেয়েছো তোমরা সেটা দেখতে পারবে। তবে আমি তোমাদের জন্য পরামর্শ দেবো যে তোমরা অবশ্যই এসএমএসের মাধ্যমে রেজাল্টটি দেখো। তো তোমরা দ্রুত দেখতে চাইলে তোমরা অবশ্যই এসএমএসের মাধ্যমে রেজাল্টটি দেখবে, কারণ তোমরা সার্ভার যেহেতু তোমাদের ডাউন থাকবে, সেক্ষেত্রে তোমরা প্রথমে এসএমএসের মাধ্যমেই দেখবা তোমাদের জিপিএ এবং গ্রেড কত পেয়েছো। তারপর তোমরা ধীরে সুস্থে ওয়েবসাইটে গিয়ে তোমাদের মাসিক সহ তোমরা রেজাল্টটি দেখতে পারবে। এবং তোমরা তো অনেকেই তোমাদের বলছে যে অ্যাপসের মাধ্যমে নাকি তোমাদের সবচেয়ে দ্রুত রেজাল্ট দেখা যাবে। এটা তোমাদের ভুল ধারণা, কারণ তোমাদের যে ওই অ্যাপসগুলো আছে, তোমাদের এই মিনিস্ট্রি অফ এডুকেশন তোমাদের রেজাল্ট দেখার ওয়েবসাইটের কিন্তু লিঙ্কটা দেওয়া আছে। তোমাকে ওই ওয়েবসাইটে তুমি ওই অ্যাপসের মাধ্যমে গেলে তোমাকে সোজা তোমাদের এই ওয়েবসাইটে নিয়ে আসবে। তোমাকে এই ওয়েবসাইট দেখায় মিনিস্ট্রি অফ এডুকেশন, এই ওয়েবসাইটে তোমাকে নিয়ে আসবে। আর তোমাদের অনেকেই বলছে যে তোমাদের আগে নাকি এসএমএস করে রাখলে তোমাদের রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথে নাকি তোমাদের রেজাল্ট দেবে। তো ভাইয়া তোমাদের বলি, এই সিস্টেম আর নেই, আগে ছিল কিন্তু এখন আর এই সিস্টেম নেই। তোমাদের রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথে কিন্তু তোমাকে এসএমএস পাঠালে তোমাদের রেজাল্টটা আসবে, তার আগে আসবে না। যেটাকে আমরা প্রি রেজিস্ট্রেশন বলি, টেটক্সিনদের প্রি রেজিস্ট্রেশন যেটাকে আমরা বলি, সেটা তোমাদের আগে থেকে এসএমএস পাঠিয়ে রাখলে সেক্ষেত্রে তোমাদের আগে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথে কিন্তু আসতো, কিন্তু এখন আর এই সিস্টেম নেই। তো তোমাদের অবশ্যই তোমাকে 11টার পরে এসএমএস পাঠাতে হবে, কারণ আগে থেকে এসএমএস পাঠালে তোমাদের টাকাটা নষ্ট হবে, কারণ তোমাদের এখানে 2 থেকে 3 টাকার মতো কাটবে। সেক্ষেত্রে তোমরা 11টার পরে এসএমএসটা পাঠাবা 16222 নম্বরে। তো তোমরা অবশ্যই দ্রুত রেজাল্ট দেখতে পারবে এসএমএসের মাধ্যমে। তো শিক্ষার্থীরা, তোমাদের একটা নমুনা দেখাই যে তোমরা কীভাবে তোমরা এসএমএস পাঠাবে। তবে আমি ইতিমধ্যে একটা ভিডিও তৈরি করে রেখেছি, তোমরা ওই ভিডিওটা দেখে আসতে পারো, প্রমাণ সহকারে দেখানো আছে ওই ভিডিওতে। তো ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো, অবশ্যই তোমরা দেখে আসবা। তো ওখানে তোমরা দেখতে পাচ্ছ নমুনা একটা। তোমরা প্রথমে এসএসসি লিখবা, এসএসসি লেখার পর মেসেজ অপশনে গিয়ে তোমরা এসএসসি লিখবা, এসএসসি লেখার পর স্পেস দিবা, স্পেস দিয়ে তোমরা যে বোর্ডের অধীনে তুমি পাস করেছো, সেটা হতে পারে ঢাকা, রাজশাহী, কুমিল্লা, দিনাজপুর, সেই বোর্ডের প্রথম 3 অক্ষর দিবা। অবশ্যই ইংরেজি দিবা, বড় হাতের লেটার দেওয়ার চেষ্টা করবা। যেমন হচ্ছে রাজশাহী হলে RAJ, ঢাকা হলে DHA, প্রথম 3 অক্ষর দিবা, প্রথম 3 লেটার। তারপর হচ্ছে তোমাদের হচ্ছে কুমিল্লা CUM, এভাবে তোমরা দিবা। তারপর DIN, এই প্রথম 3 অক্ষরগুলো দেওয়ার পর স্পেস দিয়া, ঢাকা বোর্ডের প্রথম 3 অক্ষর দেওয়ার পর স্পেস দিয়ে তোমরা এসএসসি পরীক্ষার রোল নম্বরটি লিখবা। রোল নম্বরটি লেখা হয়ে গেলে স্পেস আবার দিবে, স্পেস আবার দিয়ে তোমাদের 2024 সাল লিখে তোমাকে সেন্ড করতে হবে 16222 নম্বরে। তো তোমাদের জন্য সবার জন্য শুভকামনা রইল, তোমরা একটা ভালো রেজাল্ট যেন তোমাদের হয় এবং সবারই আশা যেন পূরণ হয়। এবং তোমাদের এসএসসি রেজাল্টের পর তোমাদের এইচএসসি অ্যাডমিশন, তো সমস্ত গাইডলাইন দেওয়া হবে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা। তো দেখা হবে একটা কোনো ভিডিও, ততক্ষণ তোমরা ভালো থাকো।